আসসালামু আলাইকুম ডিএসিয়ান, কী অবস্থা সবার? আচ্ছা, ম্যাথ তোমাদের কীরকম লাগে? অনেকেরই হয়তো ভালো লাগে, বাট পার্সোনালি আমার ভালো লাগে না। মানে আমি ম্যাথ পারি না বললেই চলে। বাট আজকে তাহলে আমি ম্যাথ পারি না, তাহলে ম্যাথের কেন ভিডিও নিয়ে আসলাম? প্রশ্ন। আচ্ছা, ম্যাথ পারি না ঠিক আছে, একটু ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম, এগুলা পড়তাম না। বাট কিছু কিছু জায়গায় যায় দেখতাম যে একটু স্টোরি দিয়ে মনে রাখার ট্রাই করতাম। তো আজকে ওইরকম একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা হয়ে তোমরা মানে আমার মতো ফাঁকিবাজ যারা আছো তারা হচ্ছে তোমার পড়াশোনা করে একদম এক্সামের আগে যায় হইতেছে তোমার ট্রাই করছো যে কীভাবে মনে রাখা যায় বা কীভাবে কী করা যায়, তো ওই চিন্তাগুলো করছো। তো আজকের ভিডিওটা তাদের জন্য। বিশেষ করে আমি বলি সাইন এবং কস, এই জিনিসটা কিন্তু মানে এই জিনিসগুলোর মান যেগুলো সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তো এগুলোর মান কোনটার কত এটা কিন্তু মুখস্থ থাকতে চায় না। অনেকের মুখস্থ আছে, তো তাদেরকে সেলিউট, তারা মুখস্থ করছো, বেটার। বাট অনেকেই আছে আমার মতো ফাঁকিবাজ, মুখস্থ করো না, এক্সামের লাস্ট মুহূর্তে চলে আসছে, এখন ভাবতেছো মুখস্থ করবো কীভাবে, মনে থাকে না। বাট মুখস্থ তোমরাই করো, মনে তোমরাই রাখো। বাট আমি হইতেছে একটা স্টোরি বলি তোমাদেরকে, বাট আমি যেই স্টোরিতে আর কি মনে রাখতাম, তো ওই স্টোরিটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো শেয়ার করলে যদি কোনোভাবে যেটা মুখস্থ করছো সেটা যদি ভুলে যাও, এক্সাম হলে ভাইয়ার স্টোরিটা মনে করবা যে ভাইয়া কী বলছিল। মানে পাড়া ফুটবলের একটা স্টোরি বলছিল, যেটাতে আমরা সাইন আর কজের অনেক ভাইয়ের অনেক স্টোরি আছে, আমি জানি অনেক ভাই অনেক রকম স্টোরি দিছে। বাট এই স্টোরিটা আমি নিজে পার্সোনালি মনে রাখতাম এইভাবে, তো সেই ক্ষেত্রে হইতেছে আমি এটাকে শেয়ার করতেছি তোমাদের সাথে। তো আচ্ছা চলো তাহলে দেখি যে এটাতে আমি কীভাবে কী মনে রাখতাম। হ্যাঁ, আচ্ছা, তো কিসের মান সাইন আর কস। আচ্ছা, তো লিখি সাইন অ্যান্ড হইতেছে কস। আমার হাতে লেখা কিন্তু খারাপ, তো সেই ক্ষেত্রে তোমরা একটু বুঝা নিয়ে কষ্ট করিলা, এটা আমি তো মুখে বলতেইছি, ঠিক আছে। আচ্ছা, সাইন এর মধ্যে কিসের মান লাগে জানো আমাদের? এটা তো সবার জানা আছে নাকি? মান লাগে 0 ডিগ্রি, তারপরে হচ্ছে 30 ডিগ্রি, দেন 45, 60 অ্যান্ড হচ্ছে 90 ডিগ্রি। এই মানগুলো তোমার লাগে মেনলি 0, 30, 45, 60 অ্যান্ড 90 ডিগ্রি। ওকে, তো ধরো পাড়া ফুটবল তো আমরা মোটামুটি সবাই আইডিয়া রাখি, বা যারা হচ্ছে শহরে বড় হয়েছে তারা হয়তো জানো না, আর যারা গ্রামে তারা তো মোটামুটি জানো যে পাড়া ফুটবলগুলো কীরকম হয়। পাড়াতে যে ফুটবল খেলা হয় ওগুলাতে ধরো তোমার মানে অন্যরকম একটা আমেজ আছে ওই খেলাতে। বিকেলবেলা হইলে সবাই একসাথে খেলতে যেত, তো ওই রকম আর কি খেলার একটা স্টোরি। যেমন ধরো তোমার পাড়াতে দেখা যায় কি, যদি খেলা হয় ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, যদি বাজিতে খেলা না হয় সেই ক্ষেত্রে কারোর মধ্যে কিন্তু কোনো প্রকার এনার্জি থাকে না। সবাই জিরো এনার্জি নিয়ে মানে খেলাধুলা করে, কোনো প্রকার মানে কিছুই না। বিশেষ করে পাড়া খেলা একটা কি জানো, ঝগড়া। যে ভালো ঝগড়া করতে পারে সেই হইতেছে, সেই দলটাই জিততে পারে। তো যারে তুমি মানে যে বেশি ভালো ঝগড়া করতে পারবে তাহলে যদি দলে নিতে পারো তাহলে তুমি জিতবা। এটা হচ্ছে পাড়া ক্রিকেট বা পাড়া ফুটবল যাই বলে এটার একটা বৈশিষ্ট্য। আচ্ছা, তো হচ্ছে আজকে এই স্টোরিটার মধ্যে আমি মানে কীভাবে কী করছি আমি বলি তোমাদের। যেমন সাইনের মানটা, আচ্ছা এখানে তো তোমার প্লেয়ার লাগবে, আর পাড়াতে তো 11 জন করে প্লেয়ার পাওয়া সম্ভব না। তো ধরো আমরা প্লেয়ার পাইছি, এইখানে একটা প্লেয়ার পাইছি, এইখানে একটা পাইছি, এইখানে এক দলে আমরা 5 জন প্লেয়ার পাইছি। আর এটা হচ্ছে কস দল, সেকেন্ড দল। এই দলে আমরা 5 জন প্লেয়ার পাইছি, ঠিক আছে। আচ্ছা, 5 জন প্লেয়ার যদি পাই, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তোমার এইখানে মানে যদি বাজি খেলতে চাও সেই ক্ষেত্রে তো তোমাদেরকে মানে কন্ট্রিবিউট করতে হবে সবাইকে। তো সেই ক্ষেত্রে আর পাড়ার যেহেতু খেলার বাচ্চা মানে ছোটোদের খেলা, তো সেই ক্ষেত্রে সবাই করতেছে কি 2 টাকা করে কন্ট্রিবিউট করতেছে। ধরো ও হচ্ছে একজন প্লেয়ার, ও একজন প্লেয়ার, তো ও 2 টাকা কন্ট্রিবিউট করলো, সবাই তো সেম করতে হবে, তো সবাই ধরো 2 টাকা করে কন্ট্রিবিউট করছে। এই বাজির জন্য সবাই 2 টাকা করে দিছে। আচ্ছা, 2 টাকা করে যদি দেয় সেই ক্ষেত্রে এখন ধরো আরেকটা বিষয় আসতেছে যে আমরা তো দেখি যে যেমন লিওনেল মেসি 10 নাম্বার জার্সি, নেইমার জুনিয়র 10 নাম্বার জার্সি, তারপরে তোমার ক্রিস্টিয়ানো রোনালদো 7 নাম্বার জার্সি। বাট পাড়াতে যে ফুটবল খেলাগুলো হয় সেই ক্ষেত্রে ওদের টেন্ডেন্সি থাকে আমি 1 নাম্বার হব, আমার 1 নাম্বার জার্সি হবে, আমার 2 নাম্বার জার্সি হবে, এরকম 1-2 নিয়ে একটা কারাকারি চলে। তো 1-2 কে নিবে এরকম একটা কারাকারি চলে। আর আমার মতো যারা খেলা একদমই পারে না, তারা তো মানে জিরো, তাদের তো আর কোনো মানে কী বলবো নাম্বারই হয় না। তো সেই ক্ষেত্রে এখানে ধরো আমরা মানে এক সিরিয়ালে দাঁড় করে আমরা নাম্বারগুলো ডিস্ট্রিবিউট করে দিই, কার নাম্বার কত। তো ওকে আমরা দাঁড় করেছি যে এটা হচ্ছে মনে করো যে আমার মতো একদম দুধ ভাত কিছুই পারে না, তো হইতেছে 0, ওর জার্সি নাম্বার 0। অ্যান্ড হইতেছে ও 1,
O2, O3 অ্যান্ড O4। অ্যান্ড এই জায়গায় দুধ ভাত বলবো, ওরা দুধ ভাত বলতে মধ্যে ঝগড়া লাগবে, তো আমরা ওদেরকে উল্টা করে দাঁড় করাই দিই। এই দুধ ভাতের এখানে ওরে দাঁড় করে দিই 0 1 2 3 4, ঠিক আছে। আমরা এই ক্ষেত্রে উল্টা করে হচ্ছে ওদেরকে একটু সাজাই দিলাম। কিছু কিছু পণ্ডিত টাইপের লোক আছে যেগুলো মনে করে যে খেলা পারে না, বাট পণ্ডিতি করে রেফারি থাকতে চায়। ওইখানে ধরো আমার মতো মানে কি বলবো, আমি যদিও পার্সোনালি ভালো মানুষ, বাট গল্পের খাতিরে আমি হইতেছে ধরো তোমার 2 নাম্বার একজন রেফারি, ঠিক আছে। তো সবার কাছ থেকে হইতেছে আমি মানে কি বলবো এটাকে ঘুষ নিছি, ঠিক আছে, ঘুষ নিছি। তো ঘুষের বোঝা সবার উপরে আছে, যে দুধ ভাত ওর স্থায়ী নেই, ওর কাছ থেকে হইতেছে তোমার, ও যখন চকলেট খাইছে ওর কাছ থেকে একটা চকলেট নিছি, তো সবার উপরেই তোমার হইতেছে একটা ইয়ের বোঝা আছে, কি বলে এটা, ঘুষের বোঝা আছে। ঘুষের বোঝা অলমোস্ট ওই যে 0 তার উপরেও আছে একটা চকলেট, তো সবার উপরেই আমি ওই ঘুষের বোঝাটা আরাপ করে দিছি। ওদেরকেও ছাড়ি নাই, টিম 2 নাম্বার থেকেও দিছি। পার্সোনালি কিন্তু আমি ভালো মানুষ, বুঝছো, কিন্তু গল্পের সূত্রে একটু হইলাম আর কি, সমস্যা নেই তোমাদের জন্যই, ঠিক আছে। আচ্ছা, এই যে ওভারঅল একটা জিনিস আমরা পাই গেলাম, এটাই হইতেছে তোমার এই 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 যে জিনিসগুলো আসলো এখানে, এগুলা কিন্তু এদের মান, এগুলো কিন্তু অলরেডি আমি এদের মান বের করে ফেলছি, বাট এদের প্রিসাইজ কিছু মান আছে, এদের একটু সাইজ করতে হবে। যেক্ষেত্রে আমি আগেই বলছি আমি হচ্ছে তোমার ম্যাথে এত ভালো না, সেই ক্ষেত্রে হইতেছে আমি দেখি ক্যালকুলেটার ইউজ করি, ক্যালকুলেটার ইউজ করে দেখি তোমার কোনটার মান কত আসে। আচ্ছা, কোনটার মান কত আসে আমরা একটু দেখি এখানে। আচ্ছা, এটা তো করার কিছু নাই, এটা যদি আমরা √0 / 2 দিই, এটার মান অটোমেটিকলি 0 আসতেছে, তো 0। তাহলে আমরা কি পাইলাম স্টোরিটা থেকে, সাইন 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তারপরে আমরা 30 ডিগ্রিতে যাই, 30 ডিগ্রিতে যদি যাই তাহলে হচ্ছে আমরা কী দেখবো, √1 / 2, এটার মান আসতেছে 0.5, 0.5 মানে হচ্ছে হাফ, 1/2। তাহলে এটার মান আমরা পাই গেলাম হাফ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সটটাতে যাই, 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কত আসে, √2 / 2, 1/√, এটার মান আসতেছে হচ্ছে 1/√2। আচ্ছা, এরপরেরটা দেখি আমরা, √3/2, √3/2 মান কত আসে, √3 / 2, এটার মান আসতেছে হচ্ছে তোমার √3/2, এটা তো এটার তো মান আসবে না, এটাই হ্যাঁ, এটা যেটা আছে এটাই √3/2, আর একটা হইতেছে তোমার √4/2, √4 / 2, এটার মান আছে 1। আচ্ছা, এই মানগুলো পাইলাম। এখন ইন্টারেস্টিং একটা বিষয় দেখো, এটা যে আমরা লিখলাম, এরপর এটাকে এই জিনিসটা দেখো তো সেমভাবে এখানে রিপিট হয়েছে না, √0/2, তাহলে এটার মানটা তো কি এখানে চলে আসতেছে না। তো সেম জিনিসটাকে আমরা যে উল্টায় দিই, এই যে সাইনের মানটা এটাকে যদি আমরা উল্টায় দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কজের মানটা পেয়ে যেতেছি। আচ্ছা, তো এখানে যদি এটার মান যদি এটা হয়, তাহলে এটার মান না সেটা দাঁড়িয়েছে কত, হাফ। অ্যান্ড এটার মান যদি আমরা বাই করি, এটার মান কত দিচ্ছে 1/2, ওর মান কত আসতেছে তাহলে √3/2, ওকে। অ্যান্ড লাস্ট 1, এটার মান আসতেছে 1। আচ্ছা, দেখো তো, যদি হয় একটা স্ক্রিনশট নিয়ে ফেলো তোমরা, হাতের লেখা যদিও খুবই বাজে হয়েছে, বাট একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। আচ্ছা, স্ক্রিনশট নেওয়া হয়েছে আশা করি। তো দেখলাম একটা স্টোরি বললাম, জাস্ট নর্মাল একটা স্টোরি, অল্প কিছুক্ষণে যদি স্টোরিটা শোনো, সেই ক্ষেত্রে হইতেছে তুমি যদি আমার মতো ফাঁকিবা স্টুডেন্ট হয়ে থাকো, আমি এইভাবে মনে রাখছিলাম আর কি, মানে ধরো এক্সাম হলে তো মানে মুখস্থ করছিলাম, বাট এক্সাম হলে আসলে ওইভাবে প্রেশারে দেখা যায় কি ভুল হয়ে যায়, মনে থাকে না। সেই ক্ষেত্রে হইতেছে এই স্টোরিটা মনে রাখলে জাস্ট একটা ম্যাথ যদি করতে যাও বা ফিজিক্সের বড় নাম্বারে ম্যাথ যদি করতে যাও, সেই ক্ষেত্রে দেখা যায় কিন্তু 4 নাম্বার থাকে, 3 নাম্বার থাকে।
বা 4 নাম্বারের একটা ম্যাথ করতে গিয়ে তুমি যদি যেই কোনো একটা মান যদি সামান্য একটু ভুল করে ফেলো এগুলো ডিগ্রি, আচ্ছা যেটার মান যদি সামান্য একটু তোমরা ভুল করে ফেলো সেই ক্ষেত্রে হয়তো কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি ভুল মানে মনে না থাকে সেই ক্ষেত্রে তোমার 1 মিনিটের স্টোরিটা মনে করে মানটা বের করে নেওয়াটা বেটার, তাতে তোমার নাম্বারটা মিস হলো না। তো এটা ছিল আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্ট যারা আছো তাদের জন্য। বাট যারা মনে রাখছো তাদেরকে স্যালুট, আগেও দিছি আবারও দিই স্যালুট। তোমরা ভালো স্টুডেন্ট, ভালো করতেছো, ভালো করতে থাকো। আর যারা ফাঁকিবাজ তারা এটা একটু রিকল করে নিও, ঠিক আছে।